মা ফাতেমার মতো পর্দা যারা করিবে কোরআনেতে লেখা আছে যাবে জান্নাতে। ঠিক না বলেন? বাবা যে মুসলমান ভাইরাও এই সোনামানিকেরাও ও মা কালা একটু বোঝার চেষ্টা করবেন। মা এদিকে মা ফাতেমা বলছে স্বামী গো আপনি গোটা বাড়িটাকে ঘেরাও করে দেন, আমার চেহারা যেন কোনো পুরুষই না দেখে, আমিও যেন কাউরে চেহারা না দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন বাবা যে স্বামী স্ত্রীর ভিতরে বাবা রাত্রে আপনার মোহাব্বত, কত ভালোবাসা, কত ইবাদত। বেরাদুল ইসলাম স্বামী স্ত্রীতে এক সময়তে আবার নামাজ আদায় করতেছেন এবং তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন দুদিন তিন দিন চলে গেল। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না। 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না। বাপ মা ফাতেমা বলছে স্বামী গো, ও গো স্বামী আমার 3 দিন ধরে বাড়িতে কোনো চুলা জ্বলে নাই। স্বামী গো কিছু খাবারের ব্যবস্থা করবেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছো গো বিবি খাতুনে জান্নাত, এ দেখো আমি মদিনার বাজারের দিকে গেলাম, যদি কাজ পাই টাকা পাবো, ওই টাকা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসবো। সারাদিন মান চলে গেল বাবা, আপনার সন্ধ্যা লেগে আসলো। এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে বাড়িতে এসেছি। মা ফাতেমা বলছে স্বামী গো আপনি কি কিছু খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলো গো বিবি খাতুনে জান্নাত গো, তবে শোনো গো তোমাকে নতুন মানুষ নিয়ে আসলাম, 3 দিন ধরে না খাওয়া দাওয়া করে তোমাকে রেখে দিলাম। ও বিবি খাতুনে জান্নাত আমি খাবারের ব্যবস্থা করতে পারি নাই। আমাদের ঘরে মা বোনেরা হলে পরে একদিন দুদিন যাতে বাবা, তারপরে বলতো বলো গো স্বামী আমার কি ব্যাপার, বিয়ে করেছেন কিসের জন্য? খেতে দেওয়ার জন্য, পড়ার জন্য, পিনার জন্য। আপনি তো খেতে দিতে পারেন না, একটা তো কাপড় কিনে দিতে পারেন না, একটা তো শাড়ি কিনে দিতে পারেন না, আপনার মতো স্বামীর ভাত খাবো না। আছে না নাই? জি বাবা শোনা মানিক, যে মা ফাতেমা 3-4 দিন পার করে দিল, তবুও মা ফাতেমা স্বামীর প্রতি রাগান্বিত হয় না। আর আমাদের ঘরে মা বোনেরা সকাল থেকে 1টা 2টা পর্যন্ত যাবে কি যাবে না, ঝগড়া লেগে যাবে। তুমি বিয়ে করতে কি করতে খাইতে দিতে পারো না, বলবে না? কিন্তু মা ফাতেমা স্বামী গো দুঃখ করবেন না, সকাল হয়ে যাক আমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করবেন। কার চাদর? জি মা ফাতেমা আল্লাহু তাআলা বলতে স্বামী গো আমার চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে আপনি কিছু আটা এবং সবজি নিয়ে আসবেন। সকাল হয়েছে, মা ফাতেমার চাদরখানা বলতেছে স্বামী গো লেন। তখন বলছো গো বিবি খাতুনে জান্নাত তোমার শরীর মোবারকের চাদর কেন বিক্রি করব? মা ফাতেমা বলছে স্বামী গো স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখাও। ও মায়েরা গো স্বামীর পায়ের তলা হলো স্ত্রীদের জান্নাত, আর মায়ের পায়ের তলায় হলো ছেলেদের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঠিক না? জি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এই সুনামানিকেরাও স্বামী গলেন চাদরটা লেন। যখন বাবা আপনার চাদরটা দিয়েছে, চাদর দেওয়ার পর বাবা যে মুসলমান ভাইরা এই সুনামানিকেরা বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরটা মদিনার বাজারে নিয়ে গেলেন। আমার মা বোনা যে এরকম চাদর পড়েছে ওই চাদর না রে বাবা, আমার মা ফাতেমার চাদর ছিল আলাদা, মায়েদের চাদর হলো আলাদা। যে মা ফাতেমার চাদর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হয় ওই চাদর জোরে কানুন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও চাদরটা হযরত আলী নিয়ে গেলেন, বসে আছেন বাজারে, কেউ কিনে না বাবা, কেউ কিনে নাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সুনামানিকেরাও একজন
বলতেছে, কি হতে বলতেছি বলো গালি, তোমার চাদরের দাম ক টাকা নিবা বলো নাও। বলে ক টাকা দিবেন বলেন? বলে 6 দিরহাম দেব। বলে ঠিক আছে তাই দেব। 6 দিরহামে আপনার চাদরটা বিক্রি করে দিল। হযরত আলী কিছুটা সবজি এবং আটা কিনেছেন। কেনার পরে টুকটুক টুকটুক করে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলছো, গো বিবি খাতুনে জান্নাত, দেখো না আমি আটা এবং সবজি নিয়ে এসেছি, জলদি করে আটা রুটি তৈরি করো এবং সবজি বানাও, আমরা দুই স্বামী স্ত্রী একসাথে খাওয়াও, অসুবিধা কিছু নাই। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা যে কি করলেন বাবা, আপনার যে মুসলমান ভাইরা রুটিগুলো তৈরি করলো, সবজিগুলো রান্না বান্না করে হলো, স্বামী স্ত্রী বাবা একসঙ্গে খাওয়া দাওয়া করার পর বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলো। তাহাজ্জুদের নামাজ পড়ছে, আর এদিকে যে ইহুদিটা মা ফাতেমা চাদর কিনে নিয়ে বাড়িতে গেছে, একটা ঘরের কাছে রেখেছে। গভীর রাত্রিতে ইহুদির বিবি ইহুদিকে বলছে, স্বামী গো, ওই ঘরে এত আলো কেন, এত আলো কেন? বলে কোন ঘরে? বলে ওই ঘরে দেখলে। তাই নাকি? বলে হ্যাঁ। ওই ঘরে আপনি কি জ্বালিয়েছেন নাকি? বলে না গো বিবি, আমি কিছু তো জ্বালাই না। ইহুদিটা বলছে, বিবি না, কিছু তো আমি জ্বালাই না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কি, এদিকে ইহুদির বিবি বলছে, স্বামী গো, নিশ্চয় আপনি কিছু জ্বালিয়েছেন। ইহুদি বলছে, স্বামী গো, না ওই ঘরে কোনো হরকেল, না আছে কোনো ডুবি, কোনো হ্যাচা, কোনো জিনিসের আলা নাই। ও গো বিবি, চলো তো গিয়া দেখি ওটা কিসের এত আলো। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও টুক 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 করে বাবা ঘরের কাছে আসলো। আসার পরে বাবা দরওয়াজাটা খুলে দিয়েছে। বাবা ঘরটা এত আলোকিত, এত আলো রে বাবা, মা ফাতেমার চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ। মা ফাতেমার চাদরে আলো পিঠ হয়ে গেছে। বাবা ইহুদির বিবি বলছে, স্বামী গো, কি ব্যাপার এটা কে? তখন ইহুদি বলছে, ওগো বিবি, আজকে আলী আমার কাছে চাদর বিক্রি করেছে। ইহুদির বিবি বলছে, স্বামী গো, এই চাদর তো মা ফাতেমার শরীর মোবারকের চাদর। স্বামী গো, তবে এক কাজ করেন না, এই চাদর আমরা সম্মান করতে পারবো না। যার চাদর তাকে আমরা ঘোরায়া দিয়েছি। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বলতেছেন, স্বামীকে বলে, স্বামী গো, ওগো স্বামী, আমরা তো স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করার পর আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আমাদের সন্তান যেগুলা হবে সব যেন নেককার সন্তান হয়। বাবা যে মুসলমান, শোনো মানিকেরা, আর এখনকার মায়েদের পেটে বাচ্চা আসছে না, সিরিয়াল্লা পাগলা, পেটে বাচ্চা আসছে না, মেলাতে ঠেলা খাচ্ছে, পেটে বাচ্চা আসছে না, মিথ্যা কথা বলা শুরু করছে, তোর বেটা কি নেকদার হবে না চুরু চামারি করবে গো? হ্যাঁ, এই চাচা বলছে ঢাল ভেঙে বেড়াবে, দেখা যায়। বাবাজি তাই মায়েদেরকে বলতেছে, মা খবরদার, বেটা বেটিদেরকে যেমন ভাবে মানুষ করবেন তেমন ভাবেই মানুষ হবে, ঠিক না? জি, তাই আপনাদেরকে বলতে চাই বাপ, এইরকম ভাবে রাত্রেবেলা দোয়া করছে। এদিকে ইহুদি আর ইহুদির বিবি বলছে, বিবি গো, চলো তাহলে চাদরটা রাত্রে বেলায় ঘুরিয়ে দিয়ে আসি। যেরকম সুবহানাল্লাহ, হাতে চাদরটা নিয়েছে, টুক 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 করে আলীর বাড়িতে এসেছে। আসার পর বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যখন আসলো, আসার পর দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছে। ফাতেমা বলছে, কি আসলো দেখেন, এত রাত্রে কি দরওয়াজা বাড়ি দিচ্ছে? আলী দরওয়াজা খুলছে, খোলার পর দেখতেছে ইহুদি
কি ব্যাপার এত রাত্রে আমার বাড়িতে কেন? এখন ইহুদিটা বলছে, আলী গো, তোমার চাদর নিয়েছিলাম, তোমার চাদর তোমার কাছে রেখে দাও। আলী বলছে, গো ভাই, আমি যে চাদর ব্যাগে নেব, কিন্তু সে টাকাটা তো খরচা করে দিয়েছি, আমরা সবজি আটা কিনে নিয়েছি, এখন তোমাকে টাকা দিতে পারবো না। বাবা যে মুসলমান ভাইরাও, ইসলামানিকের ইহুদিটা বলছে, আলী গো, আমি তোমার কাছে টাকা নিতে আসি নাই, তোমার চাদর তোমাকে দিতে এসেছি, মা ফাতেমার চাদর মা ফাতেমাকে দিতে এসেছি। বলে, কেন, কিসের জন্য? বলে, শোনো গো, এই চাদর আমরা একটা ঘরের ভিতরে রেখেছিলাম, এই চাদরে যেন একটা আলো তৈয়ার হয়েছে, এই চাদরে যেন একটা নূর প্রকাশিত হয়েছে, তারই জন্য আমরা চাদরের সম্মান করতে পারবো না। বলে, ওগো আলী, গভীর রাত্রিতে চাদরটা তোমার বাড়িতে নিয়ে এসেছি। জোর বলেন আল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদরটা নিয়ে, বাবা যে আপনার গেট লাগায়া দেবে গো, এ দেখো তোমার শরীরের চাদর নাও, তোমার চাদরটা নাও। বাবা যে মুসলমান ভাইরাও, সকাল হলো। বাবা সকাল হওয়ার পর বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, সকাল হয়ে যাওয়ার পরে এদিকে বেরাদার মুআজ্জাজ সামানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি খাতুনে জান্নাত কল জাগো, বিবি খাতুনে জান্নাত, রাত্রে বেলাতে দেখো কত মধুর সুরে আল্লাহর ইবাদত করেছে। এদিকে ইহুদি আর ইহুদির বিবি সকাল বেলা উঠে নবীর দরবারে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায়া নিন। আমার নবী বলতেছ, গো আলী, ও গো ইহুদি, কি ব্যাপার, হঠাৎ করে তুমি মুসলমান হওয়ার জন্য আসলে কেন? ইহুদিটা বলছে, গো হুজুর, আপনার জামাইয়ের কাছ থেকে আমি একটা চাদর কিনেছিলাম, নিশ্চয় সেটা মা ফাতেমার শরীর মোবারকের চাদর হবে, চাদরটা কিনে নিয়ে গিয়ে বাড়িতে রেখেছিলাম, অন্ধকার ঘরকে আলোময় করেছে, আমি বুঝতে পারলাম খাতুনে জান্নাতের চাদর যদি এত আলো হয়, আমার নবীজি কেন নূর হবে পারে না? কি গো, মা ফাতেমার চাদর যদি এত নূর প্রকাশিত হয়, আমার নবী তো আরো নূর বালা নূর, আদম পয়গম্বরের হুজুর। জোর বলেন সুবহানাল্লাহ। বলতেছে, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাউ, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী কমলে বালাও, সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাউ। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, নয়শো গোলাপ নয়শো পুতুল, নয়শো গোলাপ নয়শো পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কে বলে নবীজি গোলাপরি ফুল, কে বলে নবীজি সোনারে পুতুল, নয়শো গোলাপ নয়শো পুতুল, নয়শো গোলাপ নয়শো পুতুল, নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। জোর করুন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইয়েরও, এই সুনামানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে ভাই, নামাজ পড়েন, নবীর সুন্নাত গুলোকে মেনে চলেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করেন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। আচ্ছা, নামাজ 5 ওয়াক্ত কে কে পড়েন একটু হাত তুলে দেখান তো, লজ্জা নাই? কি গো, আপনি তো পড়বেন, চাচা আপনি, হ্যাঁ আপনারা পড়েন না? জি, আর পড়েন? আপনি 5 ওয়াক্ত পড়েন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি পড়েন না? হ্যাঁ,
আপনি পড়েন, আরে আপনাকে বলছি, এটা আগে আছেন, আমার সামনে আছেন না। আচ্ছা আচ্ছা, আপনাকে লেগো, আপনি তো পড়েন, পড়েন না? হ্যাঁ ওকে ডাকছি, হ্যাঁ পাঠান। তারপরে আপনি লেছেন, ওকে তুলে লেছেন, হ্যাঁ লেছেন, কাঠালি কালারের চাদর গাইতেছে, তুলে লেছেন না কাকা গো, আসেন। অতঃপর আল্লাহুম্মা সাল্লি আলা, চলেছেন, سيدنا মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর একটা হবে না, ওই লাল চাদরটা লিখে দাও, আসো, আসেন গো। সুবহানাল্লাহ।